হ্যালো আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকালের আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। আচ্ছা, তোমরা কি আমাকে সাপোর্ট করছো না? অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইবার কমে গেছে। প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো। আমি জানি আমার ভিডিও অতটা ভালো হয় না, কিন্তু খুব খারাপও কিন্তু হয় না। তোমরা দেখলেই যে সকাল সকাল আমি কিন্তু শ্রী লক্ষ্মীনারায়ণের দর্শন করিয়ে দিলাম। আজকে তো বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজ করে নিয়েছিলাম, ঘর মোছা বাদবাকি সব। ছাদে এসেছিলাম আম পাতা তুলতে, কারণ আজকে বৃহস্পতিবার, ঘটের পড়তে তো আমের সরা দিতেই হয়, তাই না? তারপরে ছাদের থেকে যখন নিচে নামছিলাম তখন ভাবছিলাম যে ঘরটাকে একটু তুলে নিই। কী বলো তো, কিছুদিন ধরে অনেক কিছু লুকিয়ে রেখেছিলাম নিজের জীবনে, সবাইকে তো আর সব কিছু বলা যায় না। তো যাক, সেগুলোর মধ্যে আর আমি যাই না। তবে আমি যেমন আছি ভালো আছি, পুরোটা আমার দরকার নেই। ভগবান যেন আমাকে সুস্থ রাখে আর আমার বাচ্চাটাকেও সুস্থ রাখে। যাক, শত্রুদের কথা বলে আর কি করব, কারণ সবার কপালে তো আর মিত্রতা জোটে না। যতই আপন করো ভাবো না কেন, নিজের রক্তের সম্পর্কই ঠিক থাকে না, আর পরের কথা তো বাদই দাও। কারণ রক্ত যেখানে বেইমানি করে সেখানে তো পর বেইমান করবেই। আর আমার ভাগ্যটা এমনিতেও ভালো না, কারণ আমি ভাবতাম যে যতই যা করি না কেন এই মনে হয় সবাই ভালো হয়ে যাবে, কিন্তু আমার জীবনে কখনো কেউ ভালো হয় না, কারণ তার চরিত্র রূপ আমার সামনেই বেশি এসে ধরা পড়ে, আর আমি সেগুলো ধরে ফেলি বলে আমি সব থেকে খারাপ হয়ে যাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারোর সঙ্গে কোনো ষড়যন্ত্র আর অন্যায় করেছি, কিন্তু কেন জানি না সব কিছুর ফেস টু ফেস আমাকেই হতে হয়, অথচ আমাকে সাহায্য করার বেলায় কিন্তু কেউ নেই। অত কথায় আমি যাচ্ছি না, শুধু একটা কথাই ভেবে নিয়েছি, যতটা দূরে থাকব তত শান্তিতে থাকব, বেশি যত সবার কাছে যাব তত কষ্ট আর আঘাত পাবো। তার চেয়ে যার মতন জীবনে চলুক, সেটাই সব থেকে বেস্ট। চলো, আমার লক্ষ্মীনারায়ণের পুজোর সময় আমি ওদেরকে মুখ ধুইয়ে মুছিয়ে দিলাম। এবার আমি কাপড়টাকে তুলে রেখেছিলাম। এই কাপড়টা চেনা চেনা লাগছে না? আসলে যখন আমি নতুন নাইটি কিনি না, তখন নাইটির যে হাতাগুলো দেয়, আমি সেগুলোকে ভালো করে ডেটল জল দিয়ে নতুন অবস্থাতেই কেচে আয়রন করে রেখে দিই। কেন জানো? কারণ আমার গোপাল, আমার লক্ষ্মীনারায়ণের মুখ হাত পা মোছার কাজে লাগে। আসলে আমি সেইভাবে কিন্তু গোপাল সেবা করতে পারি না, কারণ গোপাল সেবা করা খুবই কঠিন। সারাদিন লেগে যায় গোপালের সময় দেওয়ার জন্য। আমি এখনও সেই জায়গায় যাইনি যে আমি গোপালকে নিয়ে শুধু পড়ে থাকবো, কারণ আমার ঘরে যেই গোপাল আছে, মানে আমার ছেলে, তাকে নিয়ে আমার এতটা সময় চলে যায় যে সারাদিন মার অভিমান ঝগড়া ঝামেলার মধ্যেই আমার দিন কাটতে হয়। যাক, এত কথার বলে সব কিন্তু পুজো টুজো কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরে। দেখো, চায়ের জল ফুটতে শুরু করেছে। এরপরে আছে অনেক কাজ, সেটা তোমরা ভিডিওর মধ্যে পাবে, দেখতে থাকো কি বলতে চাইছি। চা করা হয়ে গেছে, এবার ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে চাটা নিয়ে যাব সবাইকে দিতে। তো ভাতের চালটা ভালো করে ধুতে হচ্ছে, কারণ এই চালটা একটু পুরনো হয়ে গেছিলো ঘরে থেকে। তো ভাবলাম নষ্ট করে তো লাভ নেই, খেয়ে নেওয়াই ভালো। যাক, চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেলে এবার কি রান্না করব সেটা মাথার মধ্যে চক্কর কাটছে। কারণ জানো তো, একদম এখন মাছ মাংস ভালো লাগে না, শুধু মনে হয় একটু শাক পাতা, একটু রসুন লঙ্কা দিয়ে ভেজে টেজে খেয়ে ভাত খাই, সেটা দিয়েই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তোমাদেরও নিশ্চয়ই আমার মতো রুচি অনেকের। যাই হোক, তো ভাতটা আমি বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে একটু চায়ের কাপগুলো বের করে ধুয়ে নিয়ে চা দিতে যাচ্ছি। আমার হাজব্যান্ড চা খাবে না, ও চলে গেছে বাজারের, বন্ধু, কোন বন্ধু ওকে ডেকেছে কাজের ব্যাপারে, সেখানে চলে গেছে। আর আমি 3টে কাপে চা ঢেলেছি, কারণ কি একটু চা মানে অবশিষ্ট রয়েছে, সেটা ভাবলাম আদা আর গোলমরিচ দিয়ে যেহেতু করেছি, সেই জন্য ছেলেকে একটু দেবো। কারণ আমি ছেলেকে একদম চা দিই না, তবে মাঝে মাঝে একটু দিই। আর এদিকে শাশুড়ি মা বসে রয়েছে, ওনার শরীর খুবই অসুস্থ। আমার বাবা মরে গেছে, মানে চলে গেছে, 2 মাস হয়ে গেছে। 2 মাসের ধরেই আমার শাশুড়ি মাও অসুস্থ। তো ওনাকে চা দিয়ে এসে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে কী সবজি কাটবো আর কি রান্না করব সেই ব্যবস্থা করছিলাম। ভাবছি ডিমের ঝোল করব, আর পুঁই শাক দিয়ে তরকারি করব, আর ভেন্ডি সর্ষে ভাটা করব। তো যাই হোক, ছেলের সামনে 8 তারিখে একটা এক্সাম আছে, খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর দেখো, আমাদের এটা চিঙ্কি আর ডাকনাম বচু। কেমন লাগলো নাম দুটো? তো ভিডিওটা আজকে শেষ করলাম। একে দেখো কি সুন্দর, তাই না?